আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাঙালি না ফুটা পাইলে ওই ফুটার ভিতরে একটা আঙ্গুল যদি না যায়, মানে একটা আঙ্গুল যাবে না, কিন্তু দুইটা তিনটা চারটা পুরো হাত ঢুকাই দিতে চায়। বাঙালির স্বভাব খুব খারাপ। এরা যদি কেউ ফেলিওর হয় তারা নিয়ে মজা নিবে, আর যদি কেউ উঠা যায় তারা নিয়ে হিংসা করবে। ব্যাপারটা কি, যদি কেউ ফেলিওর হয় মানে ফেল করে কেউ, তারা নিয়ে তাচ্ছিল্য করে মজা করে, আর যদি কেউ জিতা যায় তারা নিয়ে করে হচ্ছে হিংসা। দুইটাই কিন্তু বাঙালির স্বভাব। একটা হলো কেউ যদি উপরে উঠে যায় তারা নিয়ে হিংসা করবে, আর যদি কেউ নিচে নেমে যায় তারা নিয়ে হচ্ছে মজা নিবে। এত বড় খারাপ আমাদের স্বভাব। মেহেদী হাসান হৃদয় একটা ইন্টারন্যাশনাল মানে সিনেমা বানাইছে। মনে আছে মিশা ভাই বলছিল একটা কন্টেন্টে যে বাংলাদেশে এমন একটা সিনেমা তৈরি হয়েছে যেটা ইন্টারন্যাশনাল মানে, এবং এটা প্রমাণ পাবেন। আজকে মিশা ভাইয়ের সাথে কথা হলো, ওই যে মনে করেন সকালে ভাইয়া ফোন দিছিল। তো মিশা ভাই কি অ্যাক্টিং করছে না করছে এটা আপনারা দেখছেন, মানে আমার কাছে ওনার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং মনে হয়। আমি ওনার চিৎকার চেঁচামেচি করুক, একটা সময় করছে ইয়াং কালে, ওইটা করছে, কিন্তু এখন মেথড অ্যাক্টিংটা করুক। এখন আমি ওনাকে নওয়াজুদ্দিন সিদ্দিকী বা হচ্ছে অমিতাভ বচ্চন বা হচ্ছে কি বলে আরও যারা ইরফান খান বা আরও এই টাইপের যারা মেথড অ্যাক্টিং করে, এই টাইপের আমি এই টাইপের অ্যাক্টিংগুলো দেখতে চাই, এবং আমি ওনাকে বলছি, এবং উনি দুর্দান্ত 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 অ্যাক্টিং করছে বরবাদে, দুর্দান্ত। কিন্তু আমার কথা হলো যে মেহেদী হাসান হৃদয় যে এফোর্টটা দিচ্ছে মেহেদী হাসান হৃদয়ের সিনেমাকে, ওই যে শৈলেন্দার একটা পোস্ট নিয়ে তাকে ইচ্ছা মতো ডুবাই দিতেছে। ভাই কুলঙ্গার একটা জাতি আমরা, কেউ কারো ভালো চাই না। ওই যে বললাম না, একজন নেমে গেলে তাকে হচ্ছে নিয়ে পচাবো, আর উঠে গেলে তারা নিয়ে হচ্ছে হিংসা করবো। মেহেদী হাসান হৃদয় এত ভালো একটা সিনেমা বানাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করেন, অ্যাপ্রিসিয়েট করেন। হ্যাঁ, আমি এটা বলতে পারি মেহেদী হাসান হৃদয় যে টিমটা নিয়ে কাজ করছে, এই টিমটা নিয়ে যে সিনেমাটা হয়েছে, মেহেদী হাসান হৃদয় ঠিক আমাদের এইখানকার একটা টিম দেন, তার থেকে অর্ধেক এফোর্ট পাবে। কেন? বিভিন্ন কারণে শাকিব খানে হয়ে গেছে আর ওনারা পিছাই গেছে। আমার আজকে একজন প্রোডাকশন ম্যানেজার, খুব নাম করা, নাম বললাম না, ওনার সাথে আমার বিশাল তর্ক বিতর্ক লোক হয়। ভাই আপনারা আমাদের টেকনিশিয়ানদের মূল্য দেন না। আমি কে বলছে মূল্য দিই না? শাকিব খান আপনাদের এই লোকেশন ব্যবহার করেন না, আমি কে দেয় না? আমি বললাম মানিক মেহবুনি ওই যে সময় এক ছিল, সেই সময় যদি মানে ওই রকম একটা জায়গায় আমার সিকোয়েন্সটা শুটিং হয়েছে, মানুষের ধাক্কা করা যেত না, এনে শুটিংই করা যেত না, ওনারা ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা, ওইখানে যে টেকনিশিয়ান, ওইখানে আমার সিকোয়েন্সে 4-5টা ক্যামেরা ব্যবহার হয়েছে। ওইখানে একজন আজিজ গোলাপ নাম করে একজন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একজন পার্সন, যে কিনা ওই ঋত্বিক রোশন, সালমান, শাহরুখ খানদের ফাইট করেছে, ওনাকে রাখছে। সম্ভবত একটা রাতের জন্য হয়তো 1-1.5 লাখ রুপি দিচ্ছে। আমাদের এখানে আমার সিকোয়েন্স হলে না না ফাইট তো নাই, খালি একটু নামা টামা এটা সেটা আবি যাবি আমি করে নিই, ওরা ডিরেক্টরই করে ফেলতো। কিন্তু ওনারা প্রফেশনাল একজন ফাইট ডিরেক্টরকে নিয়ে করেছে। আমার সিকোয়েন্সটার কথা বলতেছি, যে টেকনিক ইউজ করছে, যেসব গাড়ি ইউজ করছে, ল্যাম্বরগিনি। আপনি ইচ্ছা করলে হচ্ছে মানে বিশ্বের এত যে 7-8টা বড় বড় ব্র্যান্ডের গাড়ি ব্যবহার হয়েছে আমাদের বরবাদে। আমাদের বললাম, দেখছেন ভিতর থেকে চলে আসছে ভালোবাসাটা। এইটাই হচ্ছে বন্ডিংটা। মনে করে আমি একটা সিকোয়েন্স করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার সিনেমা। এবং অনেস্টলি বলি, এই একটা সিকোয়েন্স করার জন্য 3-4 মাস আমি ঠিকঠাক ভাবে ঘুমাইতে পারিনি। কিভাবে অ্যাক্টিং করব, কিভাবে এফোর্ট দিব, কি গেট আপটা নিব। যদিও বেদের সাথে আমার আগেই বলে রাখছে কি কি। দেখেন আমি যে টাক হয়েছি, আপনারা কেউ দেখছেন টাক হয়েছি? আমি কিন্তু অরিজিনালি টাক হয়েছি। সান, ওই যে আমাদের ড্রেস ডিজাইনার, ড্রেসের সাকিব ভাই যে সুন্দর সুন্দর ড্রেস দেখেন না, এই ড্রেস ডিজাইনার সান আমাকে আমার ক্যারাভ্যানে বলতেছে, ভাইয়া টাক হবা থাক। আমি না সান, এটা ডিরেক্টরের সাথে আমার অনেক আগে ডিল পাকা হয়েছে, ফাইনাল হয়েছে 3 মাস আগে, যে ক্যারেক্টারটা জাহিদ ভাই আপনাকে টাক হতে হবে। আমি কিন্তু ওইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড, এবং আমি টাক হয়েছি, কিন্তু আমি টাকটা কাউকে দেখাই নেই, কাউকে দেখাই নেই। ইভেন আমার ওই টাকের পরে আমি একটা বিগ প্রজেক্ট করছি নীলা আলমগীর নাফের, যেটা জুবাইর ভাই ডিরেকশন দিচ্ছে। জুবাইর ভাই ইনশাল্লাহ সামনে সিনেমা বানাবে। ওই জুবাইর ইবনে বকর ডিরেকশন দিচ্ছে, নাম হলো গুন্ডা। আমার মাথায় ওই যে শীতের একটা টুপি ছিল না, মনে আছে কেন দিছিলেন? আমার লুকটা যেন না দেখে ফেলে, আমি এত মানে আটকায় রাখছি। কারণ ওই যে বরবাদে দেখছেন, যারা দেখছেন, আর যারা না দেখছেন তারা তো দেখবেন। মজা পাইছেন না? একটা সিকোয়েন্স কিন্তু মজা পাইছেন না? ওদের যে টেকনিশিয়ান টিম, যে লোকেশন, যে ইনস্ট্রুমেন্ট, টেকনিক্যালি ওরা যত আগায় গেছে, আমরা ঠিক টেকনিক্যাল দিক থেকে অতটা পিছায় গেছি, কিন্তু আমরা মানতে চাই না। ওই যে আমাদের প্রোডাকশন ম্যানেজার
নাম বলি আমাদের আজিজ ভাই, বদিউল আলম খোকন ভাই ম্যানেজার, উনি পরে বলছে জাহিদ ভাই আপনি ঠিক বলছেন। শাকিব খান আগায় গেছে, আপনি দেখেন লুক, মানে বাংলাদেশে একটা শাকিব খানকে দেখছি, তারপরে ওই যে নবাব শিকারিতে একজন শাকিব খানকে দেখছি না। শাকিব ভাই জিনিসটা ধরতে পারছে, ওয়ার্ল্ডের সাথে মিলায় থাকতে হবে ভাই, আগায় যেতে হবে। আর ওনারা পিছায় গেছে, কিন্তু তর্ক, জোরে জোরে কথা বলবে, তর্ক করবে। ওই যে আমি বুঝাইলাম আজিজ ভাইরে, বুঝলো। কিন্তু আমার কথা হলো যে এই সাবজেক্টে আসি, সাকিব ভাই আগায় গেছে, টেকনিক্যাল টিম পিছায় গেছে, এই জন্য দেশের বাইরে সিনেমা করতে হচ্ছে ওই টেকনিক্যাল টিম নিয়ে। আমাদের এখানে টেকনিক্যাল টিম ভাই মানুষ একই থাকবে, শাকিব খান কি আরেকজন হয়েছে নাকি? মানুষ তো একই, কিন্তু উনি আগায় গেছে, ওনার ফিটনেস, ওনার খাবার দাবার সব কিছু অন্যরকম, উনি মেনটেন করে, নিয়মিত জিম করে। ঠিক আমাদের টেকনিক্যাল টিমটাও আগায় যাবে। ভালো ভালো ইনস্ট্রুমেন্ট আনতে হবে, উদ্যোগের অভাব ভাই, আর কিচ্ছু অভাব না। লুচ্চামি করতে যান, আপনি ৫০০ টাকা পাবেন, ৫০০ দিবে না। লুচ্চামি করতে যান, ৫০,০০০ দিয়ে আসবে। আমাদের এখানে মেইন সমস্যা হলো যৌনতা ক্রিয়েশনকে খায়া দিচ্ছে, যৌনতা ক্রিয়েশনকে খায়া দিচ্ছে, একদম বললাম। সব আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, উদ্যোগ নাই। ভালো ভালো টেকনিক্যাল প্রযুক্তি বা টেকনিশিয়ান তৈরি করার যে একটা ইয়া, ভাই আমাদের এখানে এফডিসি থেকে মিনিমাম 50 জন কর্মকর্তারে পাঠান বা ওইখান থেকে আনান, আইনা ট্রেনিং দেন, এস্টাবলিশ করেন। এখন তো শেষ, পুরো মৃত অবস্থা। যে কথা বলতে চাচ্ছিলাম মেহেদী হাসান হৃদয়ের কথা, আমার একটা সাক্ষাৎকার আসবে, দেখেন। আমার খালি জিজ্ঞেস করছে মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারটা কি। আমি বলছি 1% না, 100% না, 200% এটা মেহেদী হাসান হৃদয়ের সিনেমা বরবাদ। মেহেদী হাসান হৃদয়ের স্বপ্নের সিনেমা এটা, 5 বছর আগে থেকে চিন্তা করতেছে একটা ডিওপির কেমনে সিনেমা হয়। টেকনিক্যাল কিছু কারণে হচ্ছে এটা নামটা যায় না বা একটা কিছু হয়েছে, এটা আমি পরে বলবো, আরেকদিন খুলে বলবো কেন যায় নাই। অতি অবশ্যই শৈলেন্দা হচ্ছে ডিওপি, হ্যাঁ, বাংলাদেশ অংশে রাজুরাজ কাজ করছে, প্রমাণিত সত্য। কিন্তু এই পুঁজি কইরা উনি কি বলছে, উনি তো পরে আবার এই ব্যাপারটা কিলে এইটাকে পুঁজি কইরা মেহেদী হাসান হৃদয়কে পচানোর জন্য শত শত স্ট্যাটাস দেখছি আমি। এই মেহেদী হাসান কেউ চায় না একজন রাফি তৈরি হোক, চায় না একজন মেহেদী হাসান হৃদয় তৈরি হোক, চায় না একজন এমরাহিম তৈরি হোক, চায় না। আমি তো চাই এই রাহান রাফির মতো, মেহেদী হাসান হৃদয়ের মতো, বা হচ্ছে এমরাহিমের মতো আরো 5-10টা ডিরেক্টর হোক, ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে ভাই। ইন্ডাস্ট্রির ভালো ডিরেক্টরের অভাবে, ওই যে শিয়াব শাহিন বলছে ভালো ডিরেক্টরের অভাবে ডুবে যাইতেছে। 10টা ডিরেক্টর দাঁড়া যাক, দেখবেন আমাদের কিভাবে ব্যবহার করে। ইন্ডাস্ট্রিতে ভালো ডিরেক্টর নেই, এই জন্য ভালো সিনেমা নাই, এই যে ভালো ছবি চলতেছে না, সমস্ত কিছুর বাইরে বলেন ভালো সিনেমা চলতেছে না। মেহেদী হাসান হৃদয়কে সাপোর্ট দেন। এটা মেহেদী হাসান হৃদয়ের 1%, 100% না, 1000% মেহেদী হাসান হৃদয়ের সিনেমা এটা। কেউ উল্টাপাল্টা বলবেন না, উঠতে দেন একটা মানুষকে, সাপোর্ট দেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।